সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা অবহিত হয়েছেন যে আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় নির্বাচনী পক্ষের শীর্ষ দায়িত্বশীল বৃন্দ আমরা একসাথে বসেছিলাম। আমরা দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে দুটি ভোট, একটি গণভোট, দ্বিতীয়টি হচ্ছে সরকার গঠনের জন্য ভোট। গণভোটে ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা জুলাই আকাঙ্ক্ষার আলোকে যে সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে, এটার বৈধতা দেওয়ার জন্য যে গণরায়ের দরকার, এর জন্য গণভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের অবস্থানের পক্ষে। আমরা ইতিমধ্যে সারা দেশে সর্বত্র আমাদের প্রচারণার শুরু থেকে গণভোটে হা এই মোটিভেশন নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ বিপুল ব্যবধানে হা বিজয়ী হবে। হা যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশ জিতে যাবে। হা যদি বিজয়ী হয় তাহলে ইনশাল্লাহ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার পথ খুলে যাবে। হা যদি বিজয়ী হয় তাহলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে এবং তার যৌক্তিক ন্যায়সঙ্গত বিচার হবে। হা বিজয়ী হলে আবরার ফাহাদ থেকে শুরু করে আমাদের বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত সকলের বিচারটা তাদের পরিবার পাবে। এই যে 1400 শহীদ যারা জীবন দিয়ে এই জাতিকে জীবন এনে দিল, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সাথে সকল জুলাই যোদ্ধাদের প্রতি। আমাদের অবস্থান মূল থেকেই স্পষ্ট ছিল। আমরা এই দলগুলো সবসময় সংস্কারের পক্ষে ছিলাম, আমরা পরিবর্তনের পক্ষে ছিলাম। জাতি অতীতের রাজনীতির ভুক্তভোগী এবং এই জাতির অনেক ক্ষতি হয়ে গেছে। 54 বছরে এই জাতি বহুদূর এগিয়ে যেতে পারত। দুর্নীতি দুঃশাসনের কারণে জাতি এগুতে পারেনি। আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান এবং আমরা সমাজে সুশাসন বা গুড গভর্নেন্স দেখতে চাই। এর সাথে সাথে আমরা সমাজে সর্বত্র ন্যায় বিচার কায়েম করতে চাই। এই দুইটা জিনিস যদি নিশ্চিত করা যায় তাহলে আমাদের সমাজ যেভাবে পশ্চাৎপদ হয়ে পড়ে আছে এই অবস্থা থেকে উত্তরণ হবে। এবং আমাদের যুবকদের আকাঙ্ক্ষা ছিল যে তারা হাতে কাজ নিয়ে দেশ গড়তে চায়। তারা কোনো ভাতা বা কোনো ধরনের কারো কোনো দয়া দেখতে চায় না। তারা নিজেই এই বাংলাদেশ গড়ার গর্বিত অংশীদার হতে চায়। এই ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট যে তাদের হাতে কোনো ভাতা নয়, বরঞ্চ আমরা তাদের উপযুক্ততা অনুযায়ী কাজ তুলে দিয়ে বলতে চাই যে এবার তোমরাই বাংলাদেশটা গড়ো। এবং আমরা আসলে তরুণদের হাতেই বাংলাদেশ তুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো এই নির্বাচন, পরপর 4টি নির্বাচনে মানুষ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ভোট দিতে পারেনি এবং সেই ক্ষেত্রে 2008-এর নির্বাচন থেকে শুরু করে গণরায়ের কোনো প্রতিফলন হয়নি। এবারকার নির্বাচনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যাদের ভোট গ্রামে আছে তারা দলে দলে অনেকটা ঈদের উচ্ছ্বাস এবং আনন্দের মতো তারা যাচ্ছে, নিজেদের নাড়ির টানে গ্রামেই ফিরে যাচ্ছে। সেখানে তারা ভোট দিতে চায় এবং তারা তাদের মনের মতো সরকারও দেখতে চায়। আমরা আশা করছি গণরায় প্রতিফলিত হলে বাংলাদেশ ইনশাল্লাহ নতুন রাজনীতির দিকে আগাবে এবং নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা জনগণ অন্তরে পোষণ করে তা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। তবে এক্ষেত্রে আমরা জনগণকে বলবো যে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে। জনগণের সচেতনতা এবং ক্ষেত্রবিশেষে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই কেবল সকল অপতৎপরতার উপযুক্ত জবাব হতে পারে। আমরা বিশ্বাস করি আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। তাদের অসমাপ্ত দায়িত্ব পালন করার জন্য তারা এই নির্বাচনকে সফল করে তুলবে ইনশাল্লাহ, যে কোনো মূল্যের বিনিময়ে। এবং কেউ অন্য কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। পিছন পথে কেউ এসে কিছু করে সফল হতে পারবেন এটা আমরা মনে করি না। নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ
আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। তাহলে জনগণের ভালোবাসা পাবেন, সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে অবশ্যই আপনাদের মূল্যায়ন করবে। আমরা অতীতের মতো আর কাউকে দেখতে চাই না যে সরকারি প্রজাতন্ত্রের, বাংলাদেশ নামের এই প্রজাতন্ত্রটির কর্মকর্তা হয়ে কেউ নির্দিষ্ট কারো পক্ষ নেবেন, এটা আমরা একেবারেই দেখতে চাচ্ছি না। আমরা কারো আনুকূল্যও চাই না, আবার আমরা অন্য কাউকে আনুকূল্য দেখানো হোক সেটাও আমরা দেখতে চাই না। আমরা চাই সবাই নিরপেক্ষতার সাথে যার যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন। এই নির্বাচনের দিনেও বহু ধরনের রিউমার ছড়ানো হতে পারে। আমরা জনগণকে আহ্বান জানাবো, 11 দলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য না যাওয়া পর্যন্ত এই ধরনের কোনো বিভ্রান্তিমূলক কথায় মোটেই কান দেবেন না। যারা পরাজয়ের ভয়ে ভীত সন্ত্রস্ত, যে কোনো পক্ষ যে কোনো কাজ এই ধরনের করতে পারে, মিথ্যা অপবাদ ছড়াতে পারে ভয়ভীতি সৃষ্টির জন্য, আতঙ্ক সৃষ্টির জন্য। কিন্তু না, সব কিছুকে জয় করেই ইনশাআল্লাহ আপনারা সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়ছয় হয়ে যেতে পারে। আবার ভোট দেওয়ার আগেও বিভিন্ন ধরনের সমস্যা কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে। এই সব কিছুকে আমরা বিশ্বাস করি এই বীর জাতি মোকাবিলা করেই ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনকে সফল করে তুলবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, এই সরকার হবে নতুন বাংলাদেশের সরকার। এ সরকার হবে জন আকাঙ্ক্ষার সরকার। এই সরকার হবে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা সহ মুটে মাঝি মজুর সকলের সরকার, সকল শ্রেণী পেশার মানুষের সরকার, নারী পুরুষের সরকার, শিশু আবাল বৃদ্ধ বনিতার সরকার। এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না, এই সরকার হবে জনগণের সরকার ইনশাআল্লাহ। আমরা সেই জনগণের বিজয়টার দিকেই মুখিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে আমাদের 11 দলের অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন, শীর্ষ নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন। কেউ ইচ্ছা করলে আমার বক্তব্যের পরেও তারা সাপ্লিমেন্ট করতে পারবেন, মোস্ট ওয়েলকাম। এবং আমরা জাতিকে এই বার্তাই দিচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতায় 11 দল প্রস্তুত। একটা প্রশ্ন করা যাবে, সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গাতে খবর পাচ্ছি যে কিছুটা বিশৃঙ্খলা হচ্ছে, হামলা শিকার হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে পঞ্চগড়ে সাজিদ সালামের গাড়ি বহরও হামলা করার চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা আছে, কিছু ঘন্টার পর নির্বাচন। আপনি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি ভাবছেন? আহ্বান তো জানালেন, কিন্তু আপনার অবস্থানটা কি, দলের অবস্থানটা কি? আসলে দেখেন, এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা অতীতেও ঘটেছে, এটা নতুন না। এগুলা মোকাবিলা করেই অতীতে জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। আর এবারকার প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দেশের শতকরা 40% ভোটার জীবনে একটা ভোটও দিতে পারে নাই। তারা এই ভোটের মাঠ কেউ নষ্ট করবেন এটা আমরা বিশ্বাস করি, তারা বরদাস্ত করবে না। ভোটাররাই এর জবাব এবং প্রতিরোধ গড়ে তুলবে। তবে আমরা চাই যে শৃঙ্খলা বিধানের দায়িত্ব যে বাহিনীগুলোর আছে, তারা যেন তাদের দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে, তাহলে জনগণকে আর কিছু করা লাগবে না। কিন্তু কেউ যদি ব্যর্থ হয়, জনগণ বসে থাকবে না। জনগণ তার দায়িত্ব ঠিকই পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা তো সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, এটা এবং সবাই বাংলাদেশের নির্বাচনী কালচারে জিতলেই কেবল নির্বাচন সুষ্ঠু হয়। আপনারা যেহেতু এখানে সবাই আছেন, নির্বাচনে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা হচ্ছে বিজয় নিয়ে ফেলবেন। ফলাফল যাই হোক, সেটা আপনাদের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। অতীতে আমরা দেখছি যে যারা না জিতছে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে, নির্বাচন ঠিক হয়। আপনাদের অবস্থা কি হবে? আপনারা জয়ী হন আর বিজয়ী? আমাদের অবস্থান স্পষ্ট। আমরা বললেই এটা সুষ্ঠু হবে না, আর সুষ্ঠু হয়নি বললেও এটা ওই রকম হবে না। যখন জনগণ বলবে যে না, এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নেব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে, এটা কোনো ম্যাটার করে না। আমরা আমাদের জনগণের উপর খুবই আস্থা রাখি, গভীর আস্থাশীল, এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায়টি দিবে ইনশাআল্লাহ। আপনারা আজকে যারা বসবেন নির্বাচনের ঠিক আগে 11 দলের নেতারা, আপনাদের মধ্যে আসলে কি আলোচনা হয়েছে? আজকের এজেন্ডা কি ছিল? আপনারা বিশেষ কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, যেহেতু সবাই একসাথে বসেছেন? যা বলেছি এগুলোই আমরা আলোচনা করেছি, আলোচনা করেই আমরা বলেছি, আলোচনার বাইরে আমরা কিছু বলিনি। থ্যাংক ইউ। এরপরে আর কারো না থাকলে আমরা ধন্যবাদ দিয়ে শেষ করি। কিছু বলবেন মোহন ভাই? নাহিদ, সবাইকে শুক্রিয়া। আর দোয়া করেন, দেশটা তো আমাদের সকলের ভাই।
আমরা হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর দেশ, আমাদের আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ দেশ, আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ দেশ, শিশুর জন্য একটা তার স্বপ্ন বাস্তবায়নের দেশ, বৃদ্ধ যারা হয়ে গেছেন এই দেশকে দিতে দিতে তাদেরও আকাঙ্ক্ষার শান্তিতে যাতে দুনিয়া থেকে তারা বিদায় নিতে পারেন, সেই রকম একটা দেশ আমরা উপহার দেওয়ার জন্য আগামী 12 তারিখ ইনশাল্লাহ এগিয়ে যাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।